আসসালামু আলাইকুম। তো আমার পিছনে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু গাভী গরু। চলেন গরুগুলো দেখাই আপনাদেরকে, আর কিছু কথা বলি। আমি আপনাদেরকে এখন যে গরুগুলো দেখাচ্ছি খামারে আছে মাত্র এতটুকুনি গরু, এর বেশি আর গরু নাই। মানে এই শেডটাতে যা গরু আছে আর কি 20 পিসের মতো। তো আমার ভিডিওতে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন এই পাশে 4 পিসের মতো গরু আছে। আমি ওই শেডে না গেলাম, এ পাশে শুধু এই শেডে শুধুমাত্র 4 পিস গরু আছে। তো আমি এই গরুগুলো আপনাদেরকে দেখাই আর কিছু কথা বলার চেষ্টা করি। তো আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাই তুলনামূলকভাবে ওই গরুগুলোর ওলান কিন্তু এইসব গরুর চাইতেও বেশি বড় থাকে। এবং আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে এত বড় বড় ওলানের গরু, এই যে গরুটার ওলান দেখেন, গরুটার ওলান দেখেন দুধে ভরপুর হয়ে আছে। তো আপনারা যে বড় বড় ওলানের গাভীগুলো দেখেন আমার ভিডিওতে, দেখে অনেকে কমেন্ট করেন যে ভাই এই গরুগুলোর দুধ হয় না, বা দুধ হলেও দুধ কত লিটার হয়ে থাকে, বা এত সুন্দর দুধের গরুগুলো কেন আপনারা কষাইখানাতে পাঠায় দেন, জবাই করে ফেলেন। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব। দেখেন প্রতিটা গরুর ওলান মাশাআল্লাহ, মানে বাংলাদেশে এরকম ওলানের গরু পাওয়াটা খুব টাফ ব্যাপার। যদিও বা এর চাইতে আরও বড় বড় ওলানের গাভী আমাদের এই খামারে এসে থাকে। এই পাশে 3 পিসের মতো আছে। তো এখন মূল বিষয় যেটা সেটা একটু আপনাদেরকে বলি। এত সুন্দর ওলানের গরু বা এত সুন্দর দুধের গরু কেন আমরা কষাইখানাতে পাঠাই দিই বা জব করে মাংস বিক্রি করে? দেখেন প্রথম কথা হচ্ছে এই সবগুলো গরুর দুধের পরিমাণটা কমে গেছে। যে কোম্পানি থেকে আমাদের এই খামারে গরু আসে ওই কোম্পানিতে আপনার ওরা প্রতিটা গাভী হিসাব করে যে একটা গরু কত লিটার দুধ দিচ্ছে দিনে, এবং ওই গরুটার পিছনে দৈনিক খরচ কত হচ্ছে, এই সবগুলো টোটাল হিসাব করে বাচ্চা দিয়ে যদি ওই গরুতে লাভ টিকে তাহলে ওরা এই গরুগুলো খামারে রাখে, নতুবা ওই গরুগুলো ওরা খামার থেকে বের করে দেয়। আর ওই গরুগুলো আমাদের এখানে এসে মাংস হিসেবে গণ্য হয়ে যায়। এখন এই যে গরুগুলো দেখছেন এই সবগুলো গরুরই কিন্তু এমনটা না যে ওলান সবগুলো গরুরই ভালো। কিছু গরুর ওলান আছে যে নষ্ট হয়ে গেছে, কিছু গরুর ওলানে আছে যে আপনার দুধ কমে গেছে, কিছু গরু আছে যে দুধ কমে নাই, দুধের পরিমাণ ঠিকঠাক আছে, কিন্তু গরু একটু শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, হয়তো বা পায়ে সমস্যা হয়েছে বা যে কোনো ধরনের সমস্যা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যাজনিত কারণে তারা খামার থেকে গরুগুলো বের করে ফেলে দেয়, মানে বাছাইকৃতভাবে বাছাই করে করে তারা খামার থেকে গরুগুলো বের করে ফেলে দেয়। আর ওই গরুগুলো আমাদের এখানে আসে মাংস হিসেবে বিক্রি হয়ে যায়। আর এই এক কথায় যদি এখন আপনাদেরকে আমি বলতে যাই যে গরুগুলো দেখছেন আপনারা, এগুলো হচ্ছে রিজেক্ট গরু। এই বিধায় গরুগুলোর মাংস হিসেবে আমরা বিক্রি করি বা আমার প্রফিট বিজনেস করে মাংস হিসেবে। এখন কথা রইলো যে এত সুন্দর ওলানের যে গরুগুলো দুধ কমার পরে তারপরেও এগুলো থেকে কত লিটারের দুধ আনুমানিক হতে পারে, এই গরুগুলো থেকে আমরা সচরাচরভাবে দুধ দহন করি না। মাঝে মধ্যে দুধ দহন করতাম আগে, তখন দেখা যাচ্ছে একটা গরু থেকে দুধ দহন করলে হয়তো বা 15 লিটার 18 লিটার 20 লিটার এরকম করে দুধ পেয়ে যেতাম। ঠিক আছে, যে দেখে গরুটার ওলান দিয়ে কীভাবে দুধ করতেছে, তাহলে বুঝেন এর বাটে কত পরিমাণে দুধ আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অনায়াসে আপনার 15 থেকে 20 লিটার মতো দুধ হয়ে যেত, কারণ আমরা দুধ দহন করতাম এখানে মেশিন দিয়ে। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের এই খামারে রিজেক্ট বলে আশা গরু থেকে যদি 15 থেকে 20 লিটার দুধ পাই আমরা, তাহলে ওই খামারে তারা কত লিটার পর্যন্ত দুধ দহন করতো। তো এটাই ছিল মূল বিষয়। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই পেজে যারা নতুন পেজটি ফলো করে দিন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি সৌদি আরব গরুর খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও বানায় আপলোড করে থাকি। আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।